ইমেল মার্কেটিংটা কি? ফেসবুক মার্কেটিং কি? তাহলে ইমেল মার্কেটিং কি? ওই তো ওই তো এই যে এখানে আমাদের যে ধরনের মেল গুলো আসতেছে না, ওগুলোই তো ইমেল মার্কেটিং। দেখেন এখানে সুন্দর কি একটা ফরম্যাট দিছে, আপনি কি ফরম্যাট করতে পারবেন? হ্যাঁ, এখানে তার লোগো আছে, আনসাবস্ক্রাইবের একটা অপশন আছে, তার বিজনেস মেল থেকে আসতেছে, তার সুন্দর এখানে লেখা আছে, বাটন আছে, এখানে তার আমার মেল ইয়ে দিয়ে দিছে, তার ইয়ে দিয়ে দিছে, তাদের ভুংবাং আরো অনেক কিছু দিয়ে দিছে, রিপ্লাই করার মতো অপশন দিছে। সো আরো যদি আমরা দেখি এখানে যে প্রমোশন, এই যে প্রিন্টারেস্টের এখানে দেখেন এখানে ইমেজ আসতেছে, হ্যাঁ, রিলেটেড ডিজাইন গুলো আসতেছে, বলতেছে যে যদি তোমার মনে হয় যে এটা তোমার জন্য আনইউজফুল তাহলে তুমি বলতে পারো আমাদের। হ্যাঁ, নিউজ দিলেও কাছে ডিরেক্ট আপনার মেসেজে আসবে, বারবার আসবে, প্রতিদিন আসবে। আর যদি আপনি নো দেন তাহলে কি হবে, তারা আপনার কাছে ওই রকম ভাবে বেশি একটা মেসেজ পাঠাবে না। ওকে, সো এই যে তারা যে আপনাকে মেল গুলো পাঠাচ্ছে, এটা তো কোনো না কোনো মার্কেটিং এর মাধ্যমে পাঠাচ্ছে, তাই না? সো এইগুলোকে মূলত ইমেল মার্কেটিং বলা হয়। এখন আসেন যে আপনি কিভাবে ইমেল মার্কেটিং করবেন। ইমেল মার্কেটিং করার জন্য কিছু টুলস আছে, ওই যে হাবস্পট বলছিলাম না, হাবস্পট এরও নিজস্ব হচ্ছে একটা ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্ম আছে। সো এরাও হচ্ছে ইমেল মার্কেটিং এর সার্ভিস দেয়। আরো ইমেল মার্কেটিং এর সার্ভিস আছে যেগুলো হচ্ছে মেলচিম, হ্যাঁ, তার হচ্ছে এখানে একটা আসতেছে, এই যে একটা আছে, এই যে আরেকটা আছে, এগুলো হচ্ছে তাদের রিলেটেড। তো এখান থেকে আপনি যদি মেল চিম্পে যান, তো এইটার মেইন উদ্দেশ্যই হচ্ছে কি করা, ইমেল এর এসএমএস মার্কেটিং প্ল্যাটফর্ম। এর কাজই হচ্ছে ইমেল এর এসএমএস নিয়ে কাজ করা। সো এইটার মাধ্যমে আমরা চাইলে এই যে এই ধরনের যে সমস্ত মেসেজ গুলো আসতেছে না, যেমন এখানে একটা মেসেজ আসছে, তো আমরা চাইলে সেম এইভাবে আমাদের ওয়েবসাইটের জন্য এই ধরনের মেসেজ গুলো সেট করতে পারবো। মাঝে মধ্যে আমরা অনেক ধরনের ওয়েবসাইট গুলো দেখি না যে আহ, একটা মেলের বক্স থাকে, দেন ডান পাশে লেখা থাকে যে সাবস্ক্রাইব, হ্যাঁ, সাবস্ক্রাইব নিউজ লেটার আওয়ার, আওয়ার নিউজ লেটার। তখন কি হয়, ওই যে আপনি এখানে যে মেলটা দিচ্ছেন না, ওই মেলটা অটোমেটিক্যালি আপনার এই টুলস এর সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। যখনই আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে নতুন একটা পোস্ট করবেন, এই টুলস কি করবে, আপনার ওই যে কি আছে, আপনার আপনার ওয়েবসাইটের সাথে, আপনার ওয়েবসাইটের যে মেল আছে, ওই মেলের সাথে কানেক্ট হবে, কানেক্ট হয়ে সে আপনার থেকে তাকে একটা মেল পাঠাবে যে ভাই আমার তো নতুন একটা পোস্ট হয়েছে, দেখে দাও। ওনাদের যে পোস্ট গুলো হবে আমার ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে যে পোস্ট হবে, সে আমাদের ওয়েব মেলের মাধ্যমে সে কাস্টমারের সাথে, কাস্টমারের মেলে গিয়ে বলবে যে ভাই আমার নতুন একটা পোস্ট হয়েছে, এসে দেখে যাও। সো এদের কাজই হচ্ছে এইগুলা। সেখানে যদি আমরা একটু দেখি, বাইরে চলে ভালো, দেখেন ক্যানভা থেকেও করা যায়। প্রফেশনালটা চেক করে, প্রফেশনালটা চেক করে করবেন, ও জায়গায় যান না। যখন দেখবেন যে এগুলো এদিক থেকে টাকা আসতেছে, 2 দিন পর আর আসতেছে না, তখনই পর গিয়ে মেল চেক করবেন। হ্যাঁ, মেল চেক করতে হবে। আমরা তো আগে এখন সাধারণত ঘুম থেকে উঠলে আগে মেল চেক করি, দেখি যে মেলে কোনো মেসেজ আসছে কিনা। হ্যাঁ, মেল চেক করি যে ভালো কোনো গুড নিউজ আসছে কিনা। সো ওইটা আমরা মেলে চেক করি। ওকে, সো এইখান থেকে আমরা অ্যাকাউন্ট ওপেন করবো কিভাবে? সাধারণ জাস্ট হচ্ছে লগ ইন, দেন হচ্ছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, দেন এখানে হচ্ছে আপনাকে কি বলতেছে,
আপনার বিজনেস মেলটা দেওয়ার জন্য। আমাদের বিজনেস মেল আছে নাই? ওয়েবসাইট আছে না? ওয়েবসাইট থাকলে তো বিজনেস মেল আছে। ওয়েব মেল আছে না? হ্যাঁ, অ্যাডমিন ডট আমার ওয়েবসাইটের নাম। এটা কি আমার বিজনেস মেল না? সো এইটা জাস্ট হচ্ছে এখানে দিবেন, ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে এটা দিয়ে দেখাচ্ছি। সো আমাদের যেহেতু এখানে বিজনেস মেল নাই, তো এখানে এটা দিব না, ওইটা পাবেন না। দেন কন্টিনিউ। আমাদের মেলচিম্প আমার এটা অলরেডি ইউজ হয়ে গেছে। ওকে, সো জাস্ট এখানে ক্লিক করলে আপনার এটা চলে আসবে। তো যেহেতু আমাদের এটা হয়ে গেছে, এই জন্য আমরা হচ্ছে এখানে লগ ইন করতে পারতেছি নাকি? আরে ওকে, সেইখানে হচ্ছে আমরা জাস্ট এই গুগল উইথ কন্টিনিউ দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এটা অলরেডি করা আছে। দেন বলতেছে যে এখানে আপনার মেলে একটা নোটিফিকেশন পাঠাইতে। আমাদের মেলটা আমরা একটু চেক করি। দেন এখানে ওকে, আমাদেরটা আগে করা আছে। হ্যাঁ, ওকে, সো এখানে হচ্ছে অলরেডি করা হয়ে গেছে আমাদের। জাস্ট এটাকে একটু আমাদেরকে একটু সেট আপ করে নিতে হবে। দেখেন, এই যে আমাদের এখানে ভিতরে আমাদের যে মেলগুলো আছে না, এই যে একটা ডিজাইন না মেলের, সেম ডিজাইনই দেখেন এখানে আপনাকে বলতেছে যে আপনি চাইলে এই ধরনের মেলগুলো এখান থেকে ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে এক একটা টেমপ্লেট। অথবা যদি চান যে না ভাই আমি আমার নিজের ধরনের নিজের মতো করে হচ্ছে একটা টেমপ্লেট বানাবো, সেটা এখানে আমি ইউজ করব, চাইলে আপনি ওইটাও হচ্ছে এখানে করতে পারেন। সো এখানে ক্রিয়েট কই গেল জানো, এই যে। সো আচ্ছা, এখানে হয়তো বা এখানে আর নাই, আগে ছিল। আচ্ছা যাই হোক, সেখান থেকে আপনি চাইলে যে কোনো একটাকে এখান থেকে নিতে পারেন। অথবা দেখেন এখানে হচ্ছে আপনার ক্রিয়েট এ ফার্স্ট মেল, মানে আপনি নিজের মতো করে এই যে কাস্টমাইজ করে করে হচ্ছে এখানে নিতে পারবেন, অথবা কাস্টম একটা এখান থেকে নিতে পারেন। হয়তো এটা হয়তো বা টাকা লাগবে, টাকা দিতে হবে, এটা টাকা দিতে হবে। এইটা আবার ফ্রি, কিছু কিছু ফ্রিতে পাবেন, আবার কিছু কিছু হচ্ছে পেইড। হ্যাঁ, সো এই থেকে যে কোনো একটা চাইলে হচ্ছে আমরা ইউজ করতে পারি, অথবা হচ্ছে এটাই নিয়ে নিই। ওকে, সো দেখেন এটার ভিতরে ক্লিক করার পর এইখানে আরো অনেক ধরনের হচ্ছে, টাকা দেন, কি করব, মানে অনলাইনে এখন টাকা ছাড়া কিছুই করতে চাই না। আমরা আগে কত কিছু পাইছি বেনিফিট। এই যে ফ্রি পাইছি পাইছি। সো এগুলো হচ্ছে ফ্রি, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমাদেরকে টেমপ্লেট নিয়ে আসবে। So এই যে হচ্ছে তাদের একটা টেমপ্লেট, এটা কিসের হচ্ছে, সেলস এর জন্য। দেখেন পুরা হচ্ছে এখানে একটা ডিজাইন করা আছে যে আপনার কোন প্রোডাক্টটা বর্তমানে চলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কোম্পানির লোগো, জাস্ট এখানে ক্লিক করলে
আপনি চাইলে হচ্ছে এই যে এখান থেকে আপনার লোগোটা বসাইতে পারবেন। যদি আপনার ওয়েব লিঙ্ক হয় তাহলে ওয়েব লিঙ্ক, আর যদি আপনি ফোন থেকে ফাইল থেকে করেন, ফাইল সিলেক্ট করলে দেন অ্যাড ফাইল, দেন আপলোড ড্রাইভ, দেন এখান থেকে আপনি এর ছবি দিয়ে দিচ্ছি আমরা। আমরা লিঙ্ক ব্র্যান্ড কিট এটা চেঞ্জ করতে গেলে তো টাকা দিতে হবে। টাকা পয়সা দিলে দেন হচ্ছে আপনাদেরকে একটু সুযোগ সুবিধা দিতে পারি। হ্যাঁ, তাছাড়া হ্যাঁ, ওই তাদের যে কার্ড নিছে না ওগুলা থেকেও কাজ করতে পারবেন, কিন্তু এগুলো নিয়ে দরকার নাই। জাস্ট এগুলো শিখে রাখেন, ওগুলা বাংলাদেশি কয়জন আপনার থেকে এটা সার্ভিস নেবে। বাট আপনি যখন বাইরে টার্গেট করবেন তখন হচ্ছে তারাই আপনাকে এগুলো প্রিমিয়াম দিয়ে দিবে। আর এগুলো তো সহজ, জাস্ট হচ্ছে ধরেন এটা আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখান থেকে আপনার অটোমেটিক তো করা আছে, জাস্ট হচ্ছে এগুলো একটু চেঞ্জ করে নিবেন। এই যেখানে যে লেখাগুলো আছে, হ্যাঁ, এই যে এখানে এই তো, এই তো, এই যে লেখাটা আছে, হ্যাঁ কোডিং না, এটা হচ্ছে এর ভিতরে দেওয়া আর কি, এইচটিএমএল এর ভিতরে দেওয়া আছে। সো এখানে হচ্ছে আপনি জাস্ট আপনার মতো করে দিয়ে দিলেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে যদি একটা প্যারা বসাইতে চান, জাস্ট হচ্ছে প্যারা বসায় দেন। সো এইভাবে হচ্ছে এগুলো করতে হবে। জাস্ট একটু নিজের মতো করে একটু আপডেট করবেন। এখানে হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো থাকবে, এখানে ক্লিক করে আপনার প্রোডাক্টটা বসাইতে হবে। হ্যাঁ, যদি হ্যাঁ হ্যাঁ, জাস্ট ইমেজে ক্লিক করি, সেখান থেকে হচ্ছে আমার ইমেজের, আরে ভাই, এখান থেকে হচ্ছে আমার ইমেজটা আসছে যে আমি কিভাবে রাখবো, কোন ধরনের স্কোয়ার রাখবো না, স্কেপে রাখবো না, পোর্ট্রেটে রাখবো, এটা আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো। এডিট করার পর জাস্ট হচ্ছে সেভে ক্লিক করলে আমার এটা এখানে হচ্ছে সেভ হয়ে চলে আসবে। হ্যাঁ, সো দেন হচ্ছে এখান থেকে একটাই না, ডিফারেন্ট আছে। এই যে ফোনের জন্য হচ্ছে এটা, কিন্তু দেখতে পারবেন দুই জায়গা থেকে, বাট ওইখানের মতো এত দুই জায়গা থেকে ডিজাইন করতে পারবেন না, ওই এক জায়গা থেকে ডিজাইন করতে হবে। যা করবেন একটার জন্য করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনাকে আহ 7 এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার মেসেজের টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আপনি মেসেজটা কাকে কাকে পাঠাবেন, কিভাবে পাঠাবেন। হ্যাঁ, যদি আপনার কাছে অনেক ধরনের মেল থাকে, অনেক সময় থাকে যে আমরা 1000 মেল কালেক্ট করছি, 1000 মেলকে আমরা মেসেজ করব। হ্যাঁ, কালেক্ট করছেন কিভাবে? ওই যে আপনার এখানে সাবস্ক্রাইব করছে, কাস্টমার সাবস্ক্রাইব করছে না, সো ওগুলা হচ্ছে আপনি চাইলে এখানে দিতে পারেন। ইমেল মার্কেটিং এ অনেক কিছু আছে, তাহলে তো আপনাদেরকে উপর দিয়ে একটু বলে দিচ্ছি। ইমেল মার্কেটিং এ অনেক কিছু আছে। আমি যখন 2022 সালে 23 সালের দিকে কাজ করি, তখন আমি আমাদের মেজর ক্লায়েন্ট আমরা জুটাইতাম হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে। ওইটাকে বলা হচ্ছে কোল্ড মার্কেটিং। হ্যাঁ, ওগুলাকে মেনলি হচ্ছে কোল্ড মার্কেটিং বলা। হ্যাঁ, সো ওই ধরনের মার্কেটিং এফিলিয়েট কাজটা কঠিন না, একটু শিখেন। কি? আচ্ছা, ওটা একটু বলে দিব না, ওটা নিয়ে এখন মাথা ঘামায়েন না।
আচ্ছা, সো এই যে বলতেছিলাম কোল্ড মার্কেটিং বিশাল বড় একটা এরিয়া। হ্যাঁ, সো কোল্ড অনেক বিষয়, প্রত্যেকটা বিষয়ে আমরা যদি যে কোনো একটা পার্ট নিয়ে আগাই, এত কিছু হজবরল আমাদের দিয়ে আসলে হচ্ছে আমাদের ছড়ায় ছিটায় যাচ্ছে। ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার ফেসবুক আলাদা, বাকিগুলো আলাদা, লিঙ্কডইন আলাদা, তারপর হচ্ছে ইউটিউব আলাদা, এসইও আলাদা, এসইও মধ্যে আবার 3টা পার্টও আলাদা, ব্যাকলিঙ্ক আবার আলাদা, ইমেল মার্কেটিং আলাদা, কোল্ড মার্কেটিং, মানে সবগুলো আলাদা আলাদা। একটা মানুষ যাচ্ছে হচ্ছে একটা বিষয় নিয়ে আগায়। হ্যাঁ, ওকে। সো এইখানে দেখেন আমার এখানে লেখা আছে যে টু হবে কোত্থেকে, এই থেকে ফ্রম হবে কোত্থেকে, এটা থেকে সাবজেক্ট কি থাকবে, আমাদের সাবজেক্ট আমরা চাইলে হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাঁ, আমরা হচ্ছে এখানে সাবজেক্ট লিখে দিতে পারবো, প্রিভিউ টেক্সট লিখে দিলাম, দেন হচ্ছে সেভ। আপনার যদি সোশ্যাল মিডিয়া কার্ড থাকে সেটা হচ্ছে আমরা এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, না না না, ইনেবল সোশ্যাল কার্ড মানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলাকে এখানে অ্যাডজাস্ট করা। সো এটা প্রিমিয়াম, এখানে করা যায় কিনা দেখি তো। হ্যাঁ, করা যাবে, কিন্তু আপলোড ইমেজ, আমরা ইমেজ আপলোডে ক্লিক করি তাহলে আচ্ছা এখানে ক্যানভাও আছে, তাহলে তো আপনাদের ভালো। যদি ক্যানভা এখানে থাকে তাহলে তো আপনাদের জন্য ইজি, জাস্ট ক্যানভাকে কানেক্ট করবেন, ক্যানভা দিয়ে ইমেল মার্কেটিং এর কার্ডটা ডিজাইন করবেন, এখানে এসে জাস্ট মার্কেটিং হবে। ওকে, সো এগুলো ধরে আমরা করলাম, দেন হচ্ছে এখান থেকে আপনি এখানে আগে ইম্পোর্ট করতে হবে টু, কাকে মেলটা পাঠাবেন, আপনার তো মেল লাগবে অবশ্যই, এখানে আপনাকে ইম্পোর্ট করতে হবে আপনি কাকে মেলটা পাঠাবেন। সেখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে আরেকটা জায়গায় নিয়ে আসবে যে আপনি কি ডিরেক্ট এখানে ইনপুট করবেন আদার সার্ভিস থেকে, নাকি আপনার টিএক্সটি ফাইল এখানে আপলোড করবেন, নোটপ্যাডের মধ্যে মেলগুলো জমায় ওই মেলটা আপনি এখানে দিবেন কিনা, অথবা আপনি এখানে কপি পেস্ট করবেন কিনা। আমরা এখানে এখন কি করব, কপি পেস্ট করব, কারণ আমরা বেশি মেল দিয়ে দেখবো না, জাস্ট 2-1টা মেল দিয়ে দিই। সেখানে বলতেছে যে এক্সাম্পল এইভাবে দেন, এক্সাম্পল এইভাবে দেন। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। সো যদি আমরা এখানে ফরম্যাটটা তারপরে না বুঝি যে কিভাবে আমরা এখানে মেল অ্যাড করবো, জাস্ট হচ্ছে হাউ টু ফরম্যাট মেল, ফরম্যাটে ক্লিক করলে সো এখানে আমাদের এটা চলে আসবে। সেখানে ওইভাবে দেওয়া নাই। ওকে, সো যেহেতু এখানে বলতেছে যে এক্সাম্পল মেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কি অ্যাড্রেস। সো এখন হচ্ছে আমরা এই ধরনের একটা টেমপ্লেট একটু সাজাই যে কিভাবে আমরা পাঠাবো। মেল বলেন, দেন তো কালকে রাত্রে 3টা বাজে ঘুমাইছি, 6টা বাজে উঠছি। না, গেছিলাম মাদ্রাসায়। না, জামাতে তো এলাকারই দাঁড়াইছে। ওকে, সো বলছে যে আগে আপনাকে মেইল অ্যাড্রেস দেওয়ার জন্য, তারপর কি দিতে হচ্ছে, ফার্স্ট নেম তারপর লাস্ট নেম। সো এখানে হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে আকাশ, তারপর হচ্ছে অ্যাড্রেস, বলছে যে অ্যাড্রেস দিয়ে দেওয়ার জন্য। বর্তমানে তো আমরা ঢাকার সাথে আসছি, কত সময় কথা বলবো। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদেরকে ফরম্যাট গুলা
দিতে হবে। এই ফরম্যাট গুলো যখন আমরা আপলোড করব আমাদেরকে কি করতে হবে, এই টিএক্সটি আপলোড করতে হবে। টিএক্সটি ফরম্যাট কোনগুলা? নোটপ্যাড হচ্ছে মূলত টিএক্সটি ফরম্যাট। এই টিএক্সটি ফরম্যাটে আমাদেরকে আপলোড করতে হবে যদি আমরা আপলোড করতে চাই, অথবা যদি এখানে কপি পেস্ট করতে চাই তাহলে কিভাবে দিতে হবে? প্রথম হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস। সো এটা আরে না, অ্যাড্রেস করলে দিয়ে দিবেন আপনার যেটা অ্যাড্রেস, সেটাই ক্লায়েন্টের অ্যাড্রেস এটা, যেহেতু আমরা ক্লায়েন্ট গুলারে মেসেজ করব। হ্যাঁ, সো জাস্ট হচ্ছে এখানে আমি ফিল্টার এখানে দিয়ে দিচ্ছি, একজন হয়ে গেছে, জাস্ট কন্টিনিউ। এখানেও ক্রিয়েট অডিয়েন্স আছে, কাজ আইডিতে লাগবো। দেন হচ্ছে এখানে আরে মশারে, দেন এখানে আর কিছু করব না। এখানে হচ্ছে আমরা দেন হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস, ইমেল দেখেন অটোমেটিকলি কিন্তু সে পেয়ে গেছে। ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, ফার্স্ট নেম কি আকাশ, লাস্ট নেম হচ্ছে এটা, অ্যাড্রেস হচ্ছে এটা। আপনি যদি আপনি লাস্ট নেমও তাকে দেখাইতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনাকে লাস্ট নেম দিয়ে দিতে হবে। হ্যাঁ, লাস্ট নেমটা কি ফরম্যাটে যাবে সেটাও হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আমরা মেল দিলাম, আমরা লাস্ট নেম দিব না, তাহলে আমরা লাস্ট নেমকে কি করব? আনচেক করব, সবগুলা দিয়েই দেখাই। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। দেন সাবস্ক্রাইব করছে কিনা সেটার জন্য আপনি দিবেন, নাকি আনসাবস্ক্রাইবের জন্য মেলটা পাঠাবেন। আপনার কাছে যে সে সাবস্ক্রাইব করার পর মেল দিবেন, নাকি আনসাবস্ক্রাইবের জন্য। আমরা এখানে কি দিব? ধরেন সে সাবস্ক্রাইব করছে এরপরই পাঠাতে। দেন ফাইনালাইজ ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট। আমাদের এখানে একটা মেল অ্যাড হয়ে গেছে, জাস্ট ইমেল নাও। এখন দেখেন আমাদের এখানে এটাও কি ফিল আপ হয়ে গেছে। ওকে, সো দেন হচ্ছে এখানে আসতেছে, ওকে এটাও ঠিক আছে। ইমেল থেকে যাবে সাবজেক্ট, এখানে আমরা হচ্ছে একটা হাবিজাবি একটা সাবজেক্ট দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা কি করছি এখানে? কন্টেন্ট ডিজাইন উইথ ইমেল। কোনটা না করছিলাম, একটা তো করছিলাম। ও আচ্ছা, ওই যে ওইখানে গেছি যে আবার করতে হবে। এখন আমরা এটাই নিচ্ছি। ওকে, সো এখন হচ্ছে আমাদের, আরে এখানে কি করতেছে? যাই হোক, এটা আমাদের লাগবে না। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট এ সোশ্যাল পোস্ট, এটা আমাদের লাগবে না। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করলেও তো নিবে না, আমাদেরকে নিয়ে আসবে। ফুটারটারে আপনার অপটিমাইজ করতে হবে, একটু কিছু টেক্সট অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, সো ঝামেলা আছে। জাস্ট আমরা সেন্ড টেক্সটে ক্লিক করব। আমরা হচ্ছে এখান থেকে আমাদের মেলে পাঠাই, দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। কি বলছে? সেন্ড এ টেস্ট মেল। ওকে, আমাদের মেলে চলে আসছে। আমরা যদি একটু বেরোই, এই দেখেন মেল টিম থেকে আমাদের একটা মেল আসছে। ওই গেল, এটা না, একটু রিলেট দেই। ইমেল মার্কেটিং এর মধ্যে আবার একটু ঝামেলা আছে। আপনি যখন প্রমোশনাল মেসেজ পাঠাবেন কোনো ক্লায়েন্টের কাছে, সেটা আপনার ডিরেক্ট প্রাইমারিতে কখনো যাবে না। সেটা যাবে কোথায়? এই যে এখানে প্রমোশন লেখা আছে, এই প্রমোশনের মধ্যে চলে যাবে। এই যে দেখেন আমাদের, হ্যাঁ, এই যে একটু আগে যেটা আমরা রান করলাম লিখে,
এই যে হাবিজাবি চলে আসছে। এই সেই মেল আমাদের, দেখেন আমাদের মেলটা আমাদের এখানে চলে আসছে। সো এইভাবে হচ্ছে মূলত আমাদের, এখন আপনি যদি আনসাবস্ক্রাইব ক্লিক করেন তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু সে আমার মেলটারও পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে। কি এটা কি আমার মেল ছিল? আমার মেল ছিল আরো সুন্দর না? সেটাকে সে চেঞ্জ করে দিন। যদি আপনার বিজনেস মেল হয় আর যদি আপনি তার থেকে সার্ভিসটা কিনে নেন, তখন এখানে আপনি যে মেল দেবেন সেই মেল দিয়েই হচ্ছে সে আপনাকে মার্কেটিং এর মেসেজ গুলো পাঠাবে। সো প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই সেম কাজ। হাবস্পট দিয়ে করেন, ওইখানেও সেম হবে। মেলচিম দিয়ে করেন, ওইখানেও সেম হবে। অ্যাপোলো দিয়ে করেন, ওইখানেও হচ্ছে কি সেম হবে। সো এই ধরনের ইমেল মার্কেটিং গুলো এখন আসলে আমাদের কখন কাজে লাগে? সো এই ধরনের ইমেল মার্কেটিং গুলো হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটা ব্লগ সাইট ক্রিয়েট করি, হ্যাঁ, তখন হচ্ছে এগুলো আমাদের কাজে লাগে। আমাদের ই কমার্স রিলেটেড সাইট থাকে অথবা পারচেসিং রিলেটেড সাইট থাকে, তখন হচ্ছে এই ধরনের আমাদের লাগে। যেমন চাল ডালের লাগবে, কেন লাগবে? সে প্রতিদিন আপনাকে মেল করবে যে ভাই আমার নতুন চাল আসছে, তোমার লাগবে কিনা, নাজিরশাল চাল আসছে, ডিমের দাম তো একটু কমলো, নিবা কিনা। এইভাবেই সে মেসেজ গুলো দেয় মানুষকে। সো এই ধরনের মার্কেটিং মূলত হচ্ছে এই ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্ম থেকেই এগুলোরে ম্যানেজ করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, আধা ঘন্টা শেষ হোক। বর্তমানে হলো পুরানো যে ইটা এই রাউটার হাজার ঢাকা 10 এই পাশে যেটা দক্ষিণে যে বর্তমানে তো আপনারা তো রবীন্দ্র না, হামিদুর রহমান আমাদের প্রিন্সিপালের সাথে আমরা কি নিয়ে আগে ওকে, সো এইগুলা থেকে একটু দেখে নিয়েন। এগুলো যখন আমরা এফিলিয়েট করব তখন হচ্ছে এগুলো আমাদের কাজে লাগবে, অথবা আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে যাব তখন হচ্ছে এগুলো আমরা নিয়ে দেখতে পারি। হ্যাঁ, এফিলিয়েট না তো, এগুলো হচ্ছে ওই আমাদের ওয়েবসাইট করছি না, অপশন করে রাখলাম। কেউ যখন আমার এখানে সাবস্ক্রাইব করতে চাইবে করবো, সমস্যা নাই তো। যদি সে পড়তে চায়, যদি কেউ ব্লগ পড়তে চায় তাহলে সে সাবস্ক্রাইব করে রাখবে মেলটা দিয়ে। দেন আপনার যখন কোনো একটা ব্লগ পাবলিশ হবে তার এখানে অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে। না, টাকা পয়সা কাটার এখানে কোনো ইয়ে নাই। এদের মনে হয় মান্থলি আপনার 500-র মতো মেল পাওয়া যায় ফ্রিতে, তারা হচ্ছে মান্থলি একটা দেয়। হ্যাঁ, so আমরা যদি প্রাইসে যাই, সো এইখানে হচ্ছে ফ্রিতে আপনার 1000 মান্থলি মেল সেন্ড করতে পারবো, 1000। এমন অনেক কিছু অটোমেটিক সেন্ড হবে। আমার কি শিডিউল করে দিতে হবে অথবা আমার নতুন কোনো? হ্যাঁ, আপনাকে সবকিছু ফিক্স করে দিতে হবে। মান্থলি 1000 মেল হচ্ছে আপনি চাইলে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে তো ট্রাফিক আসে না। আরে শিখেন না, ওই চিন্তা করলে তো লস প্রজেক্টে থাকতে হবে। সো হাবস্পটও সেম,
হাবস্পট দিয়ে হচ্ছে আপনি চাইলে এই ধরনের মার্কেটিং করতে পারেন। হাবস্পট মেল মার্কেটিং, এই যে হাবস্পটের মেল মার্কেটিং এর প্রোডাক্ট। সো এরাও সেম, এরাও হয়তো বা ফ্রিতে দেয় 14 দিনের ফ্রি ট্রায়াল, নট এ প্রপার ফ্রি। সো 14 দিনের ফ্রি ট্রায়াল দেয়, চাইলে তাদের ইউজ করতে পারে। যদি টাকা বেশি হয় তাহলে তাদেরটা ইউজ করতে পারেন। এরাও মোটামুটি হচ্ছে ভালো সার্ভিস দেয়। এই স্টেজে তো স্যার বর্তমানে যেগুলো লাগবে একটু আগে করলেন যে শিখা দরকার, এখন আমার এটা লাগবে না। বলতেছি না, মানে সেখানে হচ্ছে আপনি ফ্রিতে দুইটা ইউজার করতে পারবেন, নো ক্রেডিট, কোনো ক্রেডিট পাবেন না। আর এখানে হচ্ছে ফ্রি মার্কেটিং টুল পাবেন, ফ্রি সেলস টুল পাবেন, ফ্রি টুল পাবেন, ফ্রি কন্টেন্ট টুল পাবেন, ফ্রি ডাটা টুল পাবেন। এখানে আপনি কোনো ক্রেডিট পাবেন না, কোনো ক্রেডিট পাবেন না। ক্রেডিট মানে কি? এই দেখেন এখানে হাবস্পটে কিছু ক্রেডিট আছে যেগুলো আপনি চাইলে এআই তে ইউজ করতে পারবেন। হ্যাঁ, সো $9 মান্থলি দিলে আপনি এইখানে 1000টা মেল সেন্ড করতে পারবেন। হাবস্পটে 1000 মেল সেন্ড করতে আপনাকে কত টাকা দিতে হবে? 9 টাকা। সেম 1000 মেল সেন্ড করার জন্য আপনাকে মেল চিম্পের মধ্যে 0 টাকা দিতে হবে। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে আমাদেরকে একটু দেখে দেখে কাজ করতে হবে। ওকে, সো এই দুইটা দিয়ে হচ্ছে আমরা মেল মার্কেটিং গুলো করতে পারি। আরো অনেক ধরনের টুলস আছে, হ্যাঁ, সো ওগুলো চাইলে আমরা দেখতে পারবো। মেল মার্কেটিং এর ওগুলো দেখে দেখেও হচ্ছে আমরা কাজগুলো আগাইতে পারবো। ওকে, মেল মার্কেটিং নিয়ে আর কোনো প্রবলেম? শিখতে হবে স্যার, এটা দেখলে একটা প্রবলেম। যে আমি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড নিয়েছিলাম। তো স্যার ওনার যে আপনার এই যে অ্যাডোবি প্রিমিয়াম প্রো যেটা